প্রত্যেকে হেডিং করো। রিজনিংয়ের আজকে নতুন টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সিলগস। এই সিলগস কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি আসে ব্যাঙ্কিংয়ে, এছাড়াও রেলে, এসএসসি, পিএসসি, পুলিশ, ডাব্লিউবিসিএস, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিলগস ইম্পর্টেন্ট। এই সিলগসের প্রবলেম কিন্তু কারোর অনেকেই আছে যাদের একটু সমস্যা থেকে যায়। আমি আস্তে আস্তে ধীরে ধীরে দুটো ক্লাস নিয়ে বোঝাবো, ভালো করে বুঝবে, ঠিক আছে? দেখো, এই সিলগসের প্রবলেম কিন্তু ভেন ডায়াগ্রাম ডিপেন্ডেন্ট। ভেন ডায়াগ্রাম মোটামুটি করকম করি আমরা? 3 রকম। একটা অল টাইপ, একটা সাম টাইপ, একটা নট টাইপ। হ্যাঁ কি না? এই 3 রকম ভেন ডায়াগ্রাম পাই। স্টেটমেন্ট কি বলবো? অল এক্স আর ওয়াই স্টেটমেন্ট পেলাম। সাম দিয়ে কি বলবো? সাম এ আর বি। আর নট দিয়ে যে স্টেটমেন্ট লিখি যে নো এম ইজ এন। হ্যাঁ কি না? এইবার সিলগস চ্যাপ্টারটা পুরোপুরি ভেন ডায়াগ্রামের উপর যেহেতু ডিপেন্ডেন্ট, এই স্টেটমেন্টের রেসপেক্টে আমাদের কিন্তু ভেন ডায়াগ্রাম ড্র করা শিখতে হবে। অল এক্স আর ওয়াই কীরকম ভেন ডায়াগ্রাম হবে? অল এক্স হচ্ছে ওয়াইয়ের মধ্যে থাকবে। হ্যাঁ কি না? বলো, বোঝা গেল কি না? অল এক্স আর ওয়াই, এক্স ওয়াইয়ের মধ্যে। কোনো ডাউট আছে এটার? বলতে পারি তো যে সব এক্স হলো ওয়াই, তাহলে সব এক্সটাই ওয়াইয়ের মধ্যে, কোনো অসুবিধা নেই। এবার সাম বলা মানে কীরকম? সাম মানে কিছু, অর্থাৎ কিছুটা পরস্পরের সঙ্গে কী করবে? শেয়ার করবে, এ আর বি। কোনো অসুবিধা নেই। তাহলে এই পার্টটায় কী বলতে পারি? যেটা পরস্পরকে শেয়ার করছে। কিছু এ হলো বি, কিছু বি হলো এ। কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে বলবে আমাকে। আর নো মানে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ওকে, মানে এম আর এন পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক নেই বা খারাপ সম্পর্ক, এটাকে লিখে আমরা ক্রস করে দিই। অর্থাৎ এম ও এনের মধ্যে কী সম্পর্ক? খারাপ সম্পর্ক। বলো, এটা বোঝা গেল হ্যাঁ কি না? এই 3টে প্রত্যেকে বুঝতে পেরেছো? এই 3টে ভেনচিত্র বোঝা গেছে? রিপ্লাই করে প্রত্যেকে। দেখো কিভাবে আমরা এগোবো। আমাদের প্রশ্ন কীরকম থাকবে? প্রশ্ন থাকবে ঠিক এরকম, ভালো করে নোট দেখে নাও। একদিকে বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া থাকবে, অপরদিকে সিদ্ধান্ত দেওয়া থাকবে বা কনক্লুশন দেওয়া থাকবে। অর্থাৎ বিবৃতিতে 2 বা 3টে কোন স্টেটমেন্ট, কনক্লুশনে 2 বা 3টে দেওয়া থাকে। বিবৃতিতে যে 2টো সিদ্ধান্ত দেওয়া থাকে, যে স্টেটমেন্ট দেওয়া থাকে বা যা বলা থাকে, তার রেসপেক্টে আমাকে ভেনচিত্র আঁকতে হয় খুব নির্ভুলভাবে। সেই ভেনচিত্র থেকে সিদ্ধান্তে উপনীত হতে হয় যে হ্যাঁ ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। এবার এর কিছু স্পেশাল নিয়ম আছে। আমি প্রথমে নিয়ম বলে যাব না, 1 2 3 4 করে প্রবলেম করাবো। প্রবলেমের রেসপেক্টে কিন্তু আমি তোমাদের ট্রিক্সগুলো বা নিয়মগুলো জানাবো। যেমন ভালো করে দেখো, প্রথম প্রবলেম 1 নম্বর দিয়ে বিবৃতি বলে লেখো যে কিছু এক্স হলো পি। তারপর লেখা আছে কিছু পি হলো কে। থার্ড বলা আছে কিছু কে হলো এস। ওকে, অসুবিধা নেই। এই 3টে বিবৃতি দেওয়া আছে। এই 3টে বিবৃতির রেসপেক্টে সিদ্ধান্ত কী দেওয়া আছে একটু ভালো করে শিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে কিছু এক্স হলো এস। ওকে, কিছু এক্স হলো এস। 2 নম্বর দেওয়া আছে কোনো কে, কোনো কে এক্স নয়। ওকে, কোনো কে এক্স নয়। কীভাবে করতে হয় ভালো করে দেখো, ফর অ্যান্সার প্রথমে কেউ দিও না, আগে শিখে নাও, তারপরে অ্যান্সার তোমাদের কাছ থেকে আমি নিয়ে নেব। কিছু এক্স হলো পি, ইংলিশে বললে সাম এক্স আর ওয়াই। তাহলে এদের ভেন ডায়াগ্রাম কেমন হবে? যে এক্সের সাথে পি এর এরকম, প্রত্যেকে এগ্রি করছো? হবে তো এটা? আবার বলেছে কিছু পি হলো কে, আবার পি এর সঙ্গে কে এর সম্পর্ক। আবার কিছু কে হলো এস, কে এর সঙ্গে এস এর সম্পর্ক। হ্যাঁ কি না? আগে বলো, এই বিবৃতির রেসপেক্টে এই ভেন ডায়াগ্রামটা আমরা পেতে পারি হ্যাঁ কি না? রেসপন্স করবে আমাকে। এই তিনটে বিবৃতির রেসপেক্টে আমরা ভেন ডায়াগ্রাম এইটা পেতে পারি। প্রত্যেকে গঙ্গাধর বলো বা অন্বেষা, প্রত্যেকে বুঝতে পেরেছো? মৈত্রী বোঝা গেছে তো? শ্রাবণ, নিতাই বোঝা গেছে? এটা পেতে পারি।
এবার এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার যে ভেন ডায়াগ্রাম ক ধরনের হয়। ভেন ডায়াগ্রাম দু ধরনের হয়, একটু নোট ডাউন করে নাও প্রত্যেকে। একটা ডেফিনাইট ভেন ডায়াগ্রাম, ডেফিনাইট ভেন ডায়াগ্রাম যেটা একদম যে বিবৃতি দেওয়া থাকবে তার রেসপেক্টে, যেমন এই ভেন ডায়াগ্রামটা আঁকলাম একদম ডেফিনেট। আর সেকেন্ড কখন, সেটা হচ্ছে পসিবিলিটি ভেন ডায়াগ্রাম। পসিবিলিটি, ডেফিনেট মানে যেটা অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, স্টেটমেন্টে যেমন দেওয়া আছে তার রেসপেক্টে যদি তুমি ড্র করো তাকে বলা হয় ডেফিনাইট ভেন ডায়াগ্রাম। কিন্তু সম্ভাবনা কি কি হতে পারে এগুলোকে মনে করে যদি তুমি ডায়াগ্রাম ড্র করো তাকে বলা হচ্ছে পসিবিলিটি ভেন ডায়াগ্রাম। কথাটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? বোঝা গেছে আশা করি। এবার পসিবিলিটি ভেন ডায়াগ্রাম কখন ব্যবহার করব, ব্র্যাকেটে লিখে রাখো, যদি সিদ্ধান্তে, যদি সিদ্ধান্তে সম্ভাবনা থাকে। প্রত্যেকে নোট ডাউন করবে, যদি সিদ্ধান্তে সম্ভাবনা থাকে। আর ডেফিনেট কখন ব্যবহার করব, যদি সাধারণ সিদ্ধান্ত থাকে। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার সাধারণ সিদ্ধান্ত বা সম্ভাবনা সিদ্ধান্ত মানেটা কি? দেখো, আমি যে এইখানে দুটো সিদ্ধান্তের কথা বলেছি, কিছু এক্স হলো ওয়াই, কোনো কে এক্স নয়, এগুলো সাধারণ বিবৃতি। বুঝতে পারলে? অর্থাৎ এই যে স্টেটমেন্টগুলো, এই সিদ্ধান্তগুলো, এগুলো সাধারণ সিদ্ধান্ত। ওকে, তাহলে মনে প্রশ্ন এখনও আসবে যে তাহলে পসিবিলিটি কীভাবে বুঝবো বা সম্ভাবনা কীভাবে বুঝবো? যদি তোমার সিদ্ধান্তের বাক্যগুলো এরকম থাকতো যে কিছু এক্স এস হতে পারে, কিছু এক্স পি হওয়ার সম্ভাবনা আছে, এই রকম যদি কখনো কোনো ইউজ হয়, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, হয়তো কে কিছুটা এক্স হবে, এরকম যদি কোনো বাক্য ব্যবহার হয়, তখন আমরা সেটাকে সম্ভাবনা সিদ্ধান্ত হিসেবে ধরবো। তখন তার ভেন ডায়াগ্রামটা আমরা ডিফারেন্টভাবে কিন্তু আঁকবো। কীভাবে আঁকবো সেটা আমি পরের ক্লাসে ডিসকাস করব। আজকে গোড়া ডেফিনেট করাবো, পরের দিন আমি পসিবিলিটি করাবো। বুঝতে পেরেছো আমি যেটা বললাম? কারোর ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, 20 জন ক্লাস করছো, বলো কারো কোনো ডাউট, প্রশ্ন করতে পারো। নিতাই বুঝতে পেরেছো? শ্রাবণ বোঝা গেছে? ওকে, হ্যাঁ, কার কি ডাউট? হ্যাঁ সরস্বতী বলো। স্টেটমেন্টে ডেফিনেট স্টেটমেন্ট থাকলে শুধুমাত্র ডেফিনেট কনক্লুশনই দেখবো, পসিবিলিটি দেখবো না? দেখো দেখো, যদি তোমার বিবৃতি, কোনো বিবৃতি না পসিবিলিটি হয় না, ভালো করে শোনো, কোনো বিবৃতি বা স্টেটমেন্ট কখনো আমি ব্র্যাকেটে এস লিখছি স্টেটমেন্টের জন্য আর কনক্লুশনের জন্য সি লিখছি, কখনো কোনো বিবৃতি না পসিবিলিটি হয় না। পসিবিলিটি কোনটা হয়? সিদ্ধান্ত সম্ভাবনাময় বা পসিবিলিটি হয়। যদি সিদ্ধান্তে পসিবিলিটি থাকে তখনই আমরা পসিবল ভেন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। বোঝা গেছে? যেমন আজকের এই প্রথম প্রবলেমে দুটো কনক্লুশনই সাধারণ একটা বাক্য, এখানে কোনো সম্ভাবনার কোনো জায়গা নেই, তাই আমরা ডেফিনেট ভেন ডায়াগ্রাম ড্র করেছি। বুঝতে পারলে সরস্বতী? এই স্টেটমেন্টটাতে, এই সিদ্ধান্তে এক্স টু এক্স হলো এস, এটা বলা আছে, এটা হতেও পারে তো নাও পারে। না না না, শোনো 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 শোনো, এর ইংলিশটা কি? সাম এক্স আর এস, হ্যাঁ কি না? এখানে সাম এক্স আর এস এর মধ্যে কখনোই মেবি, ক্যান বি, পসিবিলিটি এই বাক্যগুলো হতেই পারে না। যদি তোমাকে এটা বলতাম কিছু এক্স এস হতে পারে, মনে হচ্ছে কিছু এস এক্স, এরকম যদি কিছু হয় তখনই সেই সিদ্ধান্তটাকে আমরা পসিবল ধরব। বুঝতে পারলে? এই রকম কোনো সাধারণ বাক্যকে পসিবিলিটি সিদ্ধান্ত ধরব না। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এখানে প্রপার হোলোর ওপর জোর দিয়েছে, এখানে নয়ের ওপর জোর দিয়েছে যে কোনো কে এক্স নয়, কিছু এক্স হলো এস, এরকম তো বলেনি যে কিছু এক্স হতে পারে এস, এরকম তো বলেনি, হলো। তাহলে হলো বা নয় এই মানে শব্দগুলোর ওপর জোর দেওয়ার জন্য এটি কি হচ্ছে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে সাধারণ সিদ্ধান্ত। বোঝা গেছে শাশ্বতী? কোনো ডাউট থাকলে বলো আমাকে, এখনো নেই তো? চলো ওকে, চলো উত্তর দিকে যাওয়া যাক। তাহলে এবার দেখো ভেন ডায়াগ্রামে ভালো করে দেখো, প্রথমে কার কার মধ্যে সম্পর্ক, এক্স আর এস এর মধ্যে সম্পর্ক। এবার তুমি দেখো ভেন ডায়াগ্রামে
এক্স আর এস এর মধ্যে কোনো সম্পর্ক আছে, হ্যাঁ কি না? প্রত্যেকে রিপ্লাই করো। না, না, ভেন ডায়াগ্রামে এক্স আর এস এর মধ্যে কোনো টাচ বা কোনো সম্পর্ক আছে? আরে বলো, নেই। তাহলে নেই যখন, তাহলে এটা কি হতে পারে? পারে না। তাহলে প্রথম সিদ্ধান্ত ভুল। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। আরে বাকিরা রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো তো? মৈত্রীশ, মধুমিতা, শ্রাবণ? হ্যাঁ স্যার, ওকে, ভেরি হ্যাঁ গুড। স্যার। ওকে, সুন্দর। পরেরটা দেখো, কোনো কে এক্স নয়, কোনো কে এক্স নয়, কে আর এক্স এর মধ্যে কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? না স্যার, কোনো সম্পর্ক না নেই। স্যার। তাহলে কোনো সম্পর্ক না থাকলে আমরা কোনো কে এক্স নয় এটা বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে কি এটা ঠিক? তাহলে এই সিদ্ধান্তটা কি ঠিক? তাহলে দেখো, স্যার, তাহলে দুইটা ঠিক। তাহলে এই 2 নম্বর সিদ্ধান্তটা তোমাদের মনে হচ্ছে ঠিক, কিন্তু এই সিদ্ধান্তটাও ভুল। এটাই হচ্ছে সিলক্স। আমার কোশ্চেন এটাই কোশ্চেন ছিল, মানে এটা তো একটা পসিবিলিটি থেকেও যায় না, যে কোনো সিদ্ধান্ত, কোনো পসিবিলিটি নয়, এটা নিয়ম। নিয়মটা বলি, এটা কোনো পসিবিলিটি নয়, নিয়ম। এখানে কি নিয়ম ভালো করে শোনো। দেখো, ভেন ডায়াগ্রাম যদি আমি এক্স আর কি বলেছি, কে, এক্স আর কে আঁকি, তাহলে এইরকম একটা ভেন ডায়াগ্রাম পাচ্ছি, হ্যাঁ কি না দেখে বলো আমাকে। এরকম একটা পাচ্ছি, মাঝে পিটা লিঙ্ক করতো, আমি পিটাকে নিচ্ছি না, তাহলে দুজনের এরকম একটা দূরবর্তী স্থানে দুটো ভেন ডায়াগ্রাম অবস্থিত, হ্যাঁ কি না? এবার তাহলে আমি কোনো সিদ্ধান্তের মধ্যে, আমার কোনো বিবৃতির মধ্যে এক্স আর কে এর মধ্যে কোনো সম্পর্ক বলা আছে? কোনো সম্পর্ক বলা নেই। এটাই হচ্ছে সিলক্সের সবথেকে গুরুত্বপূর্ণ নোট, যে দুটো ভেনের মধ্যে কোনো প্রপার সম্পর্ক না থাকলে অল, সাম, নট, তিনটেই ভুল হয়। বুঝতে পেরেছো? এটা সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকের নোট হিসাবে লিখে নাও, যে দুটি ভেনের মধ্যে পারস্পরিক ডাইরেক্ট সম্পর্ক না থাকলে অল, সাম, নট, সব, কিছু, কোনোটিই নয়, এরকম 3টি স্টেটমেন্টই ভুল হবে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, এটা আরেকবার বলুন। ভালো করে শোনো। কে আর এক্সের মধ্যে, কে আর এক্সের মধ্যে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক পেয়েছি? আরে হ্যাঁ কি না, কিছু তো বলবে। না স্যার, পাইনি। যখন কোনো কিছু পাইনি, তখন আমি যদি বলা হয় সিদ্ধান্তে যে কিছু এক্সকে, সেটাও ভুল, সব এক্সকে, সেটাও ভুল, কোনো এক্সই কে নয়, এটাও ভুল। আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যে নট মানে যে কোনো সম্পর্ক নেই, এটা বোঝাচ্ছে না। নট মানে কি বোঝাচ্ছে? নট মানে বোঝাচ্ছে খারাপ সম্পর্ক বা নেগেটিভ সম্পর্ক। ধরো, তুমি কোনো ব্যক্তিকে চেনো না, তুমি যাকে চেনো না সে তোমার কাছে আননোন, ওকে, তার মানে কি তুমি বলতে পারো তার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক? বলতে তো পারো না। তাহলে কোনো ব্যক্তি আমাদের কাছে অজানা হলে তার সঙ্গে আমাদের ভালো সম্পর্কও যেমন নেই, খারাপ সম্পর্কও তো নেই। তাহলে যখন দুজন ব্যক্তি পরস্পরের কাছে আননোন, তাহলে তাদের অলও হবে না, সামও হবে না, নটও হবে না। বলো, বুঝতে কে পারলে না? খুব গুরুত্বপূর্ণ, এটা যদি কেউ না বুঝতে পারো, সিলক্স কিন্তু অনেকের ডাউট রয়েই যায় আর প্রচুর ভুল হয়। বলো, বুঝতে পারলে কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার, পূজা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা, নিতাই, অপর্ণা, জয় সিং, সৌম্যজিৎ, রেসপন্স করো। আমি প্রত্যেকের নাম ধরে কীভাবে জিজ্ঞেস করতে পারি বলো? বোঝা গেছে তো? ওকে ওকে, চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, ভালো করে দেখবে। পরের কোশ্চেন দেখো পারা যায় কি না। এদিকে আমি হচ্ছে এস লিখলাম, এস ফর স্টেটমেন্ট, এদিকে সি, সি ফর কনক্লুশন। এটা ইংলিশে দিচ্ছি, নোট ডাউন করো। বলেছে অল এ আর বি, 2 নম্বর বলা আছে সাম বি আর কে, 3 নম্বর বলা আছে সাম কে আর পি। ওকে, এটা স্টেটমেন্ট। কনক্লুশনে এসো। কনক্লুশনে 1 নম্বর বলেছে সাম এ আর কে, ওকে, সাম এ আর কে। 2 নম্বরে বলেছে সাম বি আর এ। 3 নম্বরে বলেছে সাম
পি আর বি। ওকে, এই হচ্ছে তিনটে বিবৃতির রেসপেক্টে তিনটে সিদ্ধান্ত। দেখো তো পারা যায় কি না, চেষ্টা করো একটু। দেখো আগে আগে এই তিনটে রেসপেক্টে তোমাকে হচ্ছে একটা মিলিত ভেন ডায়াগ্রাম এঁকে নিতে হবে। তাহলে মিলিত ভেন ডায়াগ্রাম আঁকলে কীরকম আঁকবো? অল এ আর বি আঁকতেই পারি, কোনো অসুবিধা নেই। সাম বি আর কে, সাম কে আর পি। বলো প্রত্যেকের এই ভেন ডায়াগ্রামটা হয়েছে কি না? ভেন ডায়াগ্রাম আঁকাটা শেখো, এটা প্রত্যেকের হয়েছে, ভেরি গুড। এবার বলো এর সঙ্গে কে কোনো সম্পর্ক আছে ভেন ডায়াগ্রামিক্যালি? নেই। তাহলে সাম সাম হতে পারে না? হতে পারে না। এই তো ভেরি গুড, প্রথম সিদ্ধান্ত ভুল। বোঝা গেল? দেখো তুমি যদি বিটাকে ভাবো বিটা নেই, তাহলে এ আর কে এর মধ্যে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক না মানে আমি সাম অল নট কিছু বলতে পারবো না, তিনটেই ভুল হবে। এবার চলে এসো সাম বি আর এ। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অল এ আর বি, অল এ আর বি মানে সাম বি আর এ হতে পারে? হতে পারে কি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। কীভাবে যুক্তি দেব? দেখো ভারত তো একটি দেশ, ভারতের বহু অঙ্গরাজ্য রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সব রাজ্যই ভারত বা সব রাজ্যই দেশ বলতে পারি। তো তুমি গুজরাটও ভারত, উত্তরপ্রদেশও ভারত, মধ্যপ্রদেশও ভারত, পশ্চিমবঙ্গ ভারত। কিন্তু এটা তো বলতে পারি যে কিছু দেশ হলো রাজ্য, যেমন এটা বলা যায় কিছু ভারত হলো গুজরাট, কিছু ভারত হলো মহারাষ্ট্র, বলতে পারি তো, কারণ ওগুলো কিছু হিসাবে হবে। কিন্তু এটা কি বলা সম্ভব যে সব ভারতই মহারাষ্ট্র? এটা কি বলা উচিত বা বলা যায়? বলা যায় না। তাহলে আমরা একটা জিনিস মনে রাখো যে অল সম্পর্ক থেকে আমরা সাম সম্পর্কে ফিরতে পারি, এইটুকু লিখে টিক দিয়ে দাও। তাহলে কিন্তু ট্রিক্সটা মনে থাকবে যে যদি কোনো অল সম্পর্ক থাকে, যেমন সিদ্ধান্ত সম্পর্কটা কী ছিল? অল এ আর বি, সেখান থেকে কী পাচ্ছি? সাম বি আর এ। ওকে, এটা প্রত্যেকে লিখে রাখো, তাহলে 2 নম্বরটা ঠিক। 3 নম্বরটা কি বলেছে? সাম পি আর বি, পি এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক আছে? পি এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে এটা হচ্ছে ভুল হবে। বোঝা গেছে? বলো দ্বিতীয় প্রবলেম নিয়ে কোনো সমস্যা? বলো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, বুঝতে না পারলে বলবে আমাকে। বোঝা গেছে তো? চলো পরের কোশ্চেন জলদি করো। পরের কোশ্চেন দেখো, আশা করি পারবে। এদিকে স্টেটমেন্ট, এদিকে কনক্লুশন, নোট ডাউন করার চেষ্টা করো। দেখো নো এক্স ইজ ওয়াই, 2 নম্বর বলেছে সাম ওয়াই আর জেড, তারপর বলেছে নো জেড ইজ এ। ওকে, এবার বলা আছে কনক্লুশনে নো এ ইজ এক্স, তারপরে বলা আছে নো ওয়াই ইজ এ। দেখো তো পারা যায় কি না, চেষ্টা করো প্রত্যেকে। চেষ্টা করো, পারবে। দেখো আগে একটু ভেন ডায়াগ্রাম ড্র করে নাও। নো এক্স ইজ ওয়াই মানে কীরকম? এক্স আর ওয়াইয়ের মধ্যে নেগেটিভ সম্পর্ক, নো মানে নেগেটিভ সম্পর্ক। এটা কিন্তু অনেকের ভুল ধারণা রয়ে যায় যে নো মানে সম্পর্ক নেই, তা কিন্তু না, নো মানে নেগেটিভ সম্পর্ক। সাম ওয়াই আর জেড, তাহলে ওয়াই মানে জেডের সাম সম্পর্ক। এবার জেডের সঙ্গে আবার কি? এর হচ্ছে নেগেটিভ সম্পর্ক, হ্যাঁ কি না? এটা তো বলা আছে। এবার আমি তো ভেন ডায়াগ্রাম এঁকে দিলাম, প্রত্যেকের এই ভেন ডায়াগ্রামটা হয়েছে কিনা আমাকে বলো। প্রত্যেকের এই ডায়াগ্রাম হয়েছে? ওকে, এই ডায়াগ্রামের রেসপেক্টে বলো যে কি হবে। এর সঙ্গে এক্স, এর সঙ্গে এক্স কোনো সম্পর্ক আছে ডাইরেক্ট? ইয়েস অর নো? আছে কি এর সঙ্গে এক্সের? এর সঙ্গে এক্সের কোনো সম্পর্ক ডাইরেক্ট নেই বলে
আমরা কি নো বলতে পারি? আমি কি বললাম ফার্স্টে, যে কোনো স্টেটমেন্ট যদি কোনো ডাইরেক্ট যদি কোনো রিলেশন না থাকে আমি কোনো স্টেটমেন্টই বলতে পারি না, তাহলে নো তো একদমই নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া করতে পারি না, তাহলে ফার্স্ট কনক্লুশনটা পুরোপুরিভাবে ভুল। এবার ওয়াই এর সঙ্গে এ কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে? নেই, তাহলে কি হবে? এটাও ভুল, বোথ রং। বোঝা গেছে হ্যাঁ কি না? ডাউট ক্লিয়ার হচ্ছে তো? ডাউট ক্লিয়ার হচ্ছে না এখনও কোনো সমস্যা রয়ে যাচ্ছে? বলবে আমাকে। চলো পরবর্তী প্রবলেম দেখো। দেখো পরবর্তী প্রবলেম, এদিকে স্টেটমেন্ট, এদিকে কনক্লুশন। দেখো এস মানে স্টেটমেন্ট, সি মানে কনক্লুশন, ভালো করে দেখে নাও। অল এ আর বি, 2 নম্বর অল বি আর সি, 3 নম্বর নো সি ইজ ডি। ওকে, এবার দেখো নো এ ইজ ডি, 2 নম্বর বলা আছে সাম এ ইজ সি। দেখো তো আগে ভেন ডায়াগ্রাম ড্র করো। আচ্ছা আর একটা আমি বাড়িয়ে দিচ্ছি, দেখো যেহেতু এটা তো পরীক্ষায় মোটামুটি দুটোই পড়ে, এখানে তো প্র্যাকটিস জন্য 3টে দেওয়া যেতেই পারে। নো ডি ইজ বি। দেখো চেষ্টা করো তো, এখানেও কিন্তু নিয়ম আছে। আমি প্রথমেই প্রচুর সব নিয়ম লিখে দেবো এরকম ব্যাপার নয়, যত প্র্যাকটিস হবে তত নিয়ম বেরোবে, নিয়মগুলো আসবে, ফেস করব, সেগুলো আমরা লেখাবো। ওকে চলো। ওকে টু রাইট বলতে বলছো সেকেন্ডেরটা রাইট বলছো? আচ্ছা 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 আচ্ছা, সেকেন্ডের রাইট বলছো, আচ্ছা দেখা যাক। আচ্ছা সেকেন্ড রাইট, আচ্ছা দেখা যাক। এখানেই কিন্তু তোমাদের নতুন নিয়ম শিখতে হবে। আমি বলছি না যে তোমাদের ভুল কিছু হতে পারে। আচ্ছা অন্বেষা বলছো 3টেই ঠিক, আচ্ছা দেখা যাক, অন্বেষাকে আগে শিখিয়েছিলাম, দেখা যাক। চলো অল এ আর বি, অল এ আর বি হবে তো? অল বি আর সি, ওকে নো সি ইজ ডি, তাহলে সি এর সঙ্গে ডি এর খারাপ সম্পর্ক। ওকে প্রত্যেকের ভেন ডায়াগ্রাম এটা পেয়েছো? আগে এইটা প্রত্যেকে এগ্রি করো যে হ্যাঁ এটা হয়েছে বলে। এই ভেন ডায়াগ্রাম প্রত্যেকের হয়েছে তো? ওকে দেখো এখানে একটা নিয়ম আছে, ভালো করে শোনো। এই যদি এরকম কোনো ব্যাপার থাকে, এটা আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ধরো এরকম 4টে ভেন আছে, ভিতরেরটা এক্স, তারপরটা ওয়াই, তারপরটা জেড, তারপরটা এ। তাহলে এই ভেন ডায়াগ্রাম আমি আঁকলাম, এখান থেকে তুমি স্টেটমেন্ট বলতে পারো। কি বলতে পারি? সাম এক্স ইজ ওয়াই, সরি ভুল বলছি, অল এক্স আর ওয়াই, অল ওয়াই আর জেড, অল জেড আর এ। হ্যাঁ কি না? আমি যে ভেন ডায়াগ্রাম আঁকলাম সেখান থেকে এই 4টে স্টেটমেন্ট বেরোতে পারে? ইয়েস অর নো? হবে তো? ব্যাস। এবার যদি এই বাইরের যে ভেন ডায়াগ্রাম সব থেকে বহিস্থ যে ভেন ডায়াগ্রাম, ওর সঙ্গে আনাদের একটা ভেন ডায়াগ্রাম পি এর নেগেটিভ সম্পর্ক, যদি এরকম কন্ডিশান হয়, তার মানে যদি এর সঙ্গে পি এর নেগেটিভ সম্পর্ক হয়, তার মানে এক্স ওয়াই জেড এই 3টের সঙ্গেই পি এর নেগেটিভ সম্পর্ক হবেই হবে। বোঝা গেছে হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা কিন্তু লিখে না, নোট হিসাবে লিখে নোট ডাউন করে নিতে পারো, যে সবথেকে আউটার মোস্ট যে ভেনের সঙ্গে যদি আনাদার ভেনের নেগেটিভ রিলেশন হয়, তার ভিতরে যে ভেনগুলোই থাকবে প্রত্যেকের সঙ্গে নেগেটিভ সম্পর্কই হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে বলো সি এর সঙ্গে ডি এর নেগেটিভ সম্পর্ক, তাহলে সি এর ভিতরে এ আছে, এর সঙ্গে ডি এর নেগেটিভ সম্পর্ক হবে? অবশ্যই হবে। সরি, তাহলে এটা কী হবে? এটা ঠিক সিদ্ধান্ত। এবার দ্বিতীয়টায় চলে এসো, সাম এ আর সি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এইটাই কিন্তু প্রচুর ছেলে মেয়ে ভুল করে। আমি কি বলেছিলাম আগের প্রবলেমটায়? যদি ভিতরে এ বাইরে বি থাকে, ভালো করে দেখো, ভিতরে এ বাইরে বি থাকে, তাহলে এর স্টেটমেন্ট কি?
অল এ আর বি, এখান থেকে আমরা কি যেতে কিসে ব্যাক করতে পারি, সামে ব্যাক করতে পারি, কিন্তু কীরকম সাম, সাম বি আর এ এই রকমে ব্যাক করতে পারি, তাহলে সেটা ঠিক হয়। কিন্তু এখানে কি আছে দেখো, যদি বি ভাবো, বি ডায়াগ্রামটা নেই, তাহলে বলতে পারি অল এ আর সি। অল এ আর সি থেকে কি হতে পারে, ভালো করে দেখো, অল এ আর সি থেকে কী হতে পারে, যে সাম সি আর এ হতে পারে তো, আরে হ্যাঁ কি না, রেসপন্স করো। অল এ আর সি থেকে সাম সি আর এ হতে পারে, সাম সি আর এ হওয়া মানে সাম এ আর সিও হবে, তাহলে এই কনক্লুশনও ঠিক। যদি এই কনক্লুশনও ঠিক, এবার 3 নম্বরটা দেখব, ডি আর বি এর মধ্যে, ঠিক এ আর ডি এর মধ্যে যেরকম সম্পর্ক, বি আর ডি এর মধ্যে একই রকম সম্পর্ক, তাহলে কি হবে, এটাও ঠিক। এখানে কি হচ্ছে, অল কারেক্ট। বলো বুঝতে পারলে কি না? দেখো কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নাও, আস্তে আস্তে এগোচ্ছি। দেখো কোনো বুঝতে অসুবিধা হলে বলো আমাকে, বলো আমাকে কোনো ডাউট থাকলে। কারোর কোনো সমস্যা নেই তো? না স্যার। ওকে, চলো পরের কোশ্চেন করে দেখাও, পরের কোশ্চেন করে দেখাও। দেখো আর একটা এক্সেপশনাল রুল এই এর টাইপের ওপর। দেখো পরের দিন আমি পসিবিলিটি টাইপটা করাবো, আজকে ডেফিনেটটা করে নাও। দেখো এখানে বলেছে অল এ আর বি, 2 নম্বর বলেছে অল বি আর সি, 3 নম্বর বলেছে অল সি আর ডি, 4 নম্বর বলেছে নো সি ইজ কে। ওকে, এখানে বলেছে 1 নম্বর বলেছে নো এ ইজ কে, 2 নম্বর বলেছে নো ডি ইজ কে, 3 নম্বর বলেছে নো এ ইজ সি। চলো চেষ্টা করো তো। চেষ্টা করো, দেখো পারা যায় কি না। নিশ্চয়ই পারবে, কঠিন কিন্তু কিছু নয়। আগে ভেন ডায়াগ্রাম ঠিক করে ড্র করো, ভেন ডায়াগ্রাম ড্র করলে কিন্তু 90% কাজ হয়ে যায়। দেখো ভেন ডায়াগ্রাম কীরকম হচ্ছে, অল এ আর বি, অল বি আর সি, অল সি আর ডি, এটা প্রত্যেকের হয়েছে। এবার সিএস নো সি ইজ কে, তাহলে সিএস সঙ্গে কে এর নেগেটিভ সম্পর্ক, হ্যাঁ কি না দেখো ভালো করে বোঝো। ঠিক আগে যে নিয়ম বললাম তার অ্যাপ্লিকেশান কি বলেছি, নো এ ইজ কে, তাহলে সি এর সঙ্গে কে যখন নেগেটিভ রিলেশান, তাহলে সি এর মধ্যে যে ভেনগুলোই থাকবে তাদের সঙ্গে নেগেটিভ সম্পর্কই হবে, তাহলে বি এর সঙ্গে বলে নেগেটিভই হতো, এর সঙ্গে বলে নেগেটিভই হবে, তাই এর সঙ্গে যখন কে বলেছে নেগেটিভ, তাহলে এটা ঠিকই বলেছে, প্রথমেরটা ঠিক, হ্যাঁ কি না। এবার চলে এসো ডি এর সঙ্গে কে, খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আগের রুলের এক্সেপশনাল রুল। ভালো করে দেখো, যখন সি এর সঙ্গে কে এর রিলেশান খারাপ, তাহলে এ আর বি এর খারাপ, কিন্তু সি তো ভিতরে ডি তো বাইরে, তার মানে নিশ্চয়ই এটা নয় যে ডি এর সঙ্গেও কে এর খারাপ হবে, তাহলে এটা কিন্তু ভুল। বোঝা গেছে? পূজা রেকটিফাই করে নাও, ভালো করে শোনো। যেহেতু সিটা সব থেকে বাইরে নয়, সি যার যার বাইরে সেগুলো নেগেটিভ সম্পর্ক, কিন্তু ডি তো সি এরও বাইরে। ওকে, এবার নো এ ইজ সি, দেখো অল এ ইজ সি জানি, তাহলে কখনোই নো হতে পারে না, তাহলে দ্বিতীয়টাও ভুল, তাহলে প্রথমেরটা ঠিক। বোঝা গেছে? তাহলে এখান থেকে একটা রুলস হিসাবে ছোটো করে নোট ডাউন করে নিতে পারো, যদি এরকম কোনো কিছু 3টে পাই, এম এক্স ওয়াই, আর এক্সের সঙ্গে যদি ধরে নাও ডি এর সম্পর্ক খারাপ, তাহলে বলতে পারি যে এম এর সঙ্গে নেগেটিভই হবে, এম এর সঙ্গে কিন্তু নেগেটিভই হবে ডি এর, কিন্তু আমরা ওয়াই এর সঙ্গে নেগেটিভ
এটা কিন্তু আমরা বলতে পারবো না, এটা বলতে পারবো কিন্তু এইটা বলতে পারবো না। দুটো রুলসটা বুঝতে পারলে, যে যার সঙ্গে নেগেটিভ ওর ভিতরের সমস্ত ভেনের সঙ্গে নেগেটিভ হবে, কিন্তু তার বাইরের ভেনের সঙ্গে কিন্তু নেগেটিভ হতে পারে না। ওকে, কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, দেখো এই হলো আমার হচ্ছে প্রথম দিনের প্রথম টপিক। এটা কিন্তু খুব বড় চ্যাপ্টার, বড় বলতে অনেক রকম এক্সেপশনাল প্রবলেম অনেক কিছু থাকে। এখন আমার বিভিন্ন পরীক্ষায় এর পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান আসছে যে 95% বি আর সি, দেন কনক্লুশনে বলছে 0.001% এ আর কে, এরকম টাইপের ব্যাপারগুলো আসছে, যেটা পরীক্ষার হলে আগে থেকে প্র্যাকটিস না করালে পরীক্ষার হলে স্টুডেন্টদের একটু ফেস করতে সমস্যা হয়। তো এই ক্লাসটা আমি মানে কন্টিনিউ করব, মোটামুটি দুটো দিন আরও সময় লাগবে। তো নেক্সট দিন আমরা পসিবিলিটি ডায়াগ্রাম ড্র করব, তখন দেখবে এই সমস্ত ধারণাগুলো না কিছু কিছু ভেঙে যাচ্ছে, মানে তোমাদের একদম নতুন করে করে চিন্তাভাবনা করতে হচ্ছে। কিসের জন্য? পসিবিলিটিতে কিন্তু এরকমই ভেন ডায়াগ্রাম ড্র করতে হয়, ঠিক আছে? আর থার্ড ক্লাসে করব প্রিভিয়াস ইয়ার্স ব্যাঙ্কিংয়ের, রেলের যে এনটিভির যে বিভিন্ন শিফটে হয়েছে, তার সঙ্গে ডাব্লিউবিসিএস মেন্সে যে কিন্তু আসে 2-3টে সিলগস, সেইগুলো একসঙ্গে ডিসকাস করব। তবে ডাব্লিউবিসি আর পিএসসির পরীক্ষায় যেগুলো আসে সেগুলো বেশ সহজ আসে, মেন টাফ আসে কিন্তু ব্যাঙ্কিংয়ে। ওকে, আমি ব্যাঙ্কিংগুলো করে রাখবো, যদি তোমাদের মধ্যে কেউ দিতে চাও তখন কিন্তু প্রস্তুত হয়ে থাকবে। ওকে, চলো আজকে এতটাই, এরপরে তোমাদের ক্লাস স্টার্ট হবে, স্যার অপেক্ষা করছেন। তো আগামী সপ্তাহে আমি রিজনিংয়ের এই টপিকটাই নেক্সট পার্টটা ডিসকাস করা শুরু করব। ওকে, চলো আজকে এতটাই।